বন্ধুরা, স্বাদে ও পুষ্টিতে প্রিয়াঙ্কা রান্নাঘর চ্যানেলে স্বাগত। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার দুই মেয়ে জানালার গ্রিলের ফাঁক দিয়ে গাছ থেকে কিভাবে জাম সংগ্রহ করছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। মায়ের কাছে ওদের আবদার জাম দিয়ে কোনো একটা রেসিপি তৈরি করে দিতে হবে, তাই আমি ঘরে থাকা উপকরণ দিয়ে কিছু একটা তৈরি করার চেষ্টা করছি। জামগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, এরপর একটা প্যানে জল ঢেলে ওর মধ্যে জামগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে প্যানটা বসিয়ে দিলাম। আস্তে আস্তে জামটা অনেকটাই ফুটে ফেটে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এই জামগুলোকে ঢেলে নিলাম। ঢেলে জলটা থেকে যা কাঠ বেরোলো ওটাকে আবার একটা প্যানে ঢেলে জালে বসিয়ে দিলাম। এবারে একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে গুলিয়ে নিলাম। ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। এবার ওই প্যানে জামের রসটার মধ্যে ঢেলে দেবো। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এরপর নেড়ে নিব। সবগুলো একসাথে জাল দিয়ে নিচ্ছি। জাল দিতে দিতে বেশ অনেকটাই ঘন হয়ে যাবে। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে এবার একটা পাত্রে ঢেলে নেব ঠান্ডা করার জন্য। ঠান্ডা হওয়া পর্যন্ত সময় নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে দেখো কতটা জমে গেছে। সব একসাথে একটা টিফিন বক্সে আমি তুলে নিলাম। এবার আমার ঘরে থাকা জ্যাম তৈরি। এবারে জ্যামটাকে খাওয়ার জন্য রেডি করছি। বাচ্চাদেরকে সাজিয়ে পরিবেশন করার জন্য। পাউরুটিকে সেঁকে নিচ্ছি। পাউরুটিটা একটু সেঁকে নিলে ভালো হয়। ভালোভাবে সেঁকে নিচ্ছি। সেঁকে একটা পাত্রে নিয়ে নেব। এবার যে জ্যামটা বানিয়ে রেখেছি সেই জেলিটাকে এবার পাউরুটিতে লাগিয়ে নিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে তোমরাও চেষ্টা করো। এবার সবগুলো লাগিয়ে নিয়ে আমি সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে আমার মেয়েদেরকে পরিবেশন করব। তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করবে। এটা কোনো ক্ষতিও করবে না, বাড়ির উপকরণ দিয়ে তৈরি করা। তোমরা অবশ্যই চেষ্টা করো।
আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।